রংপুরের মিঠাপুকুর উপজেলা যেন পরিণত হয়েছে একটি মাদকের হাটে। হাত বাড়ালেই মেলে মাদক। ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্যের সয়লাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন। কখনো ম্যানেজ করে, আবার কখনো নানা কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চলছে মাদক বিক্রি। উপজেলার 17টি ইউনিয়ন এখন মাদকের স্পটে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন পেশার আড়ালে দেদারসে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব অঞ্চলে। এই ব্যবসায় পুরুষের তুলনায় পিছিয়ে নেই নারীরাও। এছাড়াও এই মাদক ব্যবসায় আশঙ্কাজনকভাবে জড়িয়ে পড়ছে কিশোররা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মাদক বেচাকেনায় তাদের ব্যবহার করা হচ্ছে। দৈনিক মজুরির ভিত্তিতে এসব কিশোররা মাদক বহন করতে গিয়ে একসময় নিজেরাই হয়ে পড়ছে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। অনেক সময় পরিবারের পুরুষ সদস্য গ্রেফতার হলেও তাদের পরিবারের অন্যান্য সদস্য, নারী, শিশুরা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। মাদকের করাল গ্রাসে আসক্ত হয়ে ডুবে থাকছে উপজেলার উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর হাজারো মানুষ। এতে উপজেলা জুড়ে মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। এলাকায় উঠতি বয়সী তরুণ ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের মাঝে মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছেন অভিভাবক মহল। জানা গেছে, উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ, দমদমা, বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ বাজার, খোরদ্দ মুরাদপুর, বিশ্বনাথপুর, শালটি গোপালপুর ইউনিয়নের ছয়মিল বাজার, মিঠাপুকুর ইকো পার্ক, জায়গিরহাট, গোমরগঞ্জ, বালারহাট, মিঠাপুকুর, গড়ের মাথা, মুসলিম বাজার, শুকুরের হাট, খোড়াগাছ, ময়নপুর, রানীপুকুর, বলদিপুকুর, ইমাদপুর, বালুয়া, মাসিমপুর, দুর্গাপুর, বড় হজরতপুর ও ষাঠিবাড়ি এলাকাসহ 17টি ইউনিয়নের অন্যান্য এলাকাগুলোতেও বিক্রি হচ্ছে মাদক। এসব এলাকা নীরব ও সহজে বহনযোগ্য হয় বিভিন্ন স্পটে মোটরসাইকেল ও ইজি বাইকের মাধ্যমে ভ্রাম্যমাণ মাদক বিক্রেতাদের দেখা যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক ব্যবসায় জড়িত চুনোপুটিদের অনেক সময় আটক করলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন রাঘব বোয়ালরা। ফলে থামছে না নেশার ঢল। মাদকের এই ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে ও মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।